মুসলমানদের তাকওয়া দিতে আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেছেন, মাঠের ময়দানে বের হয়ে গেছেন, সফরে বের হয়ে গেছেন। চলতে 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 দেখে একটা রাখালের কাজ হলো বকরি রাখে, ছাগল রাখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মরুভূমির মধ্যে ওই রাখাল তার ছাগলগুলো পাল ধরে ধরে ছাগল ছানাগুলো ছড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে বললেন, ভাই রাখাল, আমার তো খিদা লাগছে, আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ খাই। আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ খাই, আমি তৃপ্ত হবো না। রাখাল বলছে, না, আমি পারবো না, এটা আমার দায়িত্ব না, এটা আমার মালিকের ছাগল, এর দুধ আমি আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওমর বললেন, তোমাকে টাকা দিব? বলে, না, টাকা দেওয়া যাবে না। টাকা দিলেও আমি আমার মালিকের হক নষ্ট করতে পারবো না, আমি আপনাকে ছাগলের দুধ দিতে পারবো না। ওমর যখন দেখলেন এই অবস্থা, ওমর বলে, তাহলে তাকে একটু টিপ দিয়ে দেখি সে আসলে তাকওয়ালা নাকি তাকওয়ার বান্দর সে। সুবহানাল্লাহ। ওমর বলে, আরে রাখাল, তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দেই, তুমি তোমার মালিককে বলবা যে রাখাল বকরির পাল চলতেছিলাম, বাগে একটা বকরি খেয়ে ফেলছে, মালিক বিশ্বাস করবে। রাখাল ডাকতে বলে, মুসাফির, তুমি কে? তোমাকে চিনি না। আমার মালিককে ধোঁকা দেওয়া যায়, কিন্তু 7 আসমান জমিনের মালিক আল্লাহকে আমি কিভাবে ধোঁকা দেব? আমার আল্লাহ তো দেখতেছেন যে আমি তোমার কাছে এই ছাগলকে বিক্রি করে আমি আমার মালিককে বললাম যেটা বাড়ি খেয়ে ফেলছে, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? এটা আপনি বলেন। ওমর দাঁড়ায় গেলেন, বুকে নিলেন, নিয়ে বললেন, ভাই, তোমার মতো তাকওয়াওয়ালা আল্লাহর ভয়ওয়ালা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবী কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। এজন্য এই তাকওয়া, আল্লাহর ভয়, এরকম ভাবে আল্লাহর ভয় ঢুকাতে হবে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহর ভয়, মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই। অনেক মুসলমান তো আছে ডেক্সি বাজায় গান করে পাশের ওয়াজ হয়, তাফসীর হয়, কিন্তু আল্লাহর বান্দাদের কানে এই আওয়াজ যায় না। আল্লাহর বান্দারা হিন্দি গান নাইচা গাওয়া নাচে। নাউজুবিল্লাহ। হিন্দি গান। ও আল্লাহর বান্দা, তুমি যে হিন্দি গান ডেক্স বাজায় শুনতেছো, একটা তো তোমার নিজের গুনাহ, নিজে শুনতেছো, নিজে গুনাহ, আর যে পুরো এলাকাবাসীকে শোনাইতেছো, সব গুনাহ তো তোমার উপরে বর্তাবে। আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কি তোমার ভিতরে লাগে না? নাইকা যার পরেও কেন গানটা বন্ধ হয় না? ইত্তাকুল্লাহ, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয়ে কি তোমার অন্তর কম্পিত হয় না? তোমার কি গানের আওয়াজ বন্ধ করতে মনে চায় না? তুমি কি আল্লাহর দিকে গানকে বেশি বড় মনে করতেছো? আশেপাশে আল্লাহর এই বান্দারা আসো, তোমাদের কি ওই ভিতরে প্রতিভা যায় না যে আমার মহল্লার মধ্যে কিভাবে গান বাজনা হয়? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি থাকতে আমার মহল্লায় কোনদিন গান বাজনা হতে পারবে না। এরকম ভাবে যখন সংবদ্ধ হবে মহল্লার দিনদাররা, তখন ফাসিক ফুজ্জাররা মহল্লার মধ্যে গান বাজনা করতে পারবে না, তারাও বিরত থাকবে। তাদেরকে দিন শোনা, দিন বুঝায় ভাই আল্লাহর কথা শোনো, গান বাজনা বাদ দাও, এটা মুসলমানের কাজ না, ইহুদি খ্রিস্টানদের কাজ। তুমি তো গান গাইবে না, তুমি তো আল্লাহর কালাম তোমার কণ্ঠ দিয়ে পড়ো, তোমার কান দিয়ে আল্লাহর কোরআন শুনবা, কোরআনের তাফসীর শুনবা, তোমার কানকে তো আল্লাহ তাআলা গান শোনার জন্য বলেন। এটাই আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। এরকম মুত্তাকি যারা হবে, আল্লাহ তাআলা এই মুত্তাকিদের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েত বানায়া পাঠাইছেন। এছাড়া এরকম মুত্তাকি যদি না হয়, এই কোরআন দ্বারা তাদের হেদায়েত হবে না। এখন রব মুত্তাকিদের বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার বলেন।
মুত্তাকি কারা? তাদের এক নাম্বার গুণ হলো তারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকিদের এক নাম্বার গুণ, তারা গায়বের উপর ঈমান আনে, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিচ্ছি এই রিজিক থেকে তারা ব্যয় করে। মুত্তাকিদের গুণ এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে।